অন্যদিকে দ্বিতীয় দফা ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। পুলিশকে শাসানোর অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকত। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায়? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়, না এখন এমসিটি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে যাবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করব না। পাবলিক আপনি বলুন কাকে মেরেছে। আর বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, সূত্রের খবর সিইওর করা নির্দেশের পরে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। কমিশনের কি নির্দেশ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রতিনিধি রুমা পালের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। পূর্ব বর্ধমানের খবরে নজর রেখেছি। দ্বিতীয় দফা ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকতকে গ্রেফতার করা হয়েছে সিইওর করা নির্দেশের পরেই। স্থানীয় সূত্রে খবর, গত 24শে মার্চ বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল নেতা এবং তারপরেই তাকে গ্রেফতারের নির্দেশ। রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকতকে কিন্তু কমিশন জানিয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে গ্রেফতারি? কারণ পুলিশকে শাসিয়েছিলেন, পুলিশকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেই কারণে কিন্তু এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এর আগে কিন্তু কমিশন বলেছিল কেউ যদি কোনো পুলিশকে শাসায় বা ভোটারদের ভয় দেখায়, যে এমন ধরনের আচরণ করে যেটা একদম পরিপন্থী এই যে ভোট হচ্ছে, যেখানে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জানা যাচ্ছে 22 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পূর্ব বর্ধমানে, তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা।